আমরা ইতিমধ্যেই বিভিন্ন পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতাগুলো দেখে এসেছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এই বিষয়টি আমি বেশ কয়েকটি পার্টে ডিভাইড করেছি। আসো আমরা শুরু করি কিভাবে আমরা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তোমরা নিশ্চয়ই সবাই জানো পরমাণুতে অনেক ধরনের শক্তি স্তর রয়েছে, অনেকগুলো শক্তি স্তর রয়েছে। প্রথম শক্তি স্তরকে প্রকাশ করা হয় n=1 দ্বারা, যাকে আমরা কে শেলও বলি, কে শেল। ঠিক একইভাবে যখন n=2 তার মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাকে প্রকাশ করা হয় এল শেল দ্বারা। ঠিক একইভাবে n=3 হচ্ছে তৃতীয় শক্তি স্তর, একে প্রকাশ করা হয় এম শেল দ্বারা। এবং একইভাবে n=4 মানে হচ্ছে এন শেল, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর বা এন শেল। এই বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছে, অর্থাৎ দেখা যায় প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর, এদের প্রত্যেকের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। অর্থাৎ প্রতিটি শক্তি স্তর একটি নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনের বেশি সংখ্যক ইলেকট্রন আর নিতে পারে না। সেই সূত্রটি কি? অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটি কি? সূত্রটি হচ্ছে খুবই সিম্পল, 2n²। অর্থাৎ কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ, আমি আবারও বলছি, কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এই কথাটি যদি সত্য হয়ে থাকে তাহলে n=1 অর্থাৎ কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 1², যেহেতু n=1 = 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। ঠিক একইভাবে n যখন 2 হবে তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2² = 8। এবং একইভাবে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18 এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কে শেল, এল শেল, এম শেল এবং এন শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2, 8, 18 এবং 32। এই বিভিন্ন শক্তি স্তর এর চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন নিতে পারবে না।